আমার ধারণা বেশিরভাগ সময়ই আমরা নিজের উপরের রাগটা অন্যের উপরে ঝাড়ি। যেমন বাসা থেকে হয়তো দেরি করে বের হয়েছি, তারপর সারা পথ ড্রাইভার থেকে শুরু করে রাস্তার সব গাড়ি কিংবা জ্যামের উপর রাগ দেখাতে থাকি। সেই মেজাজ গন্তব্যে পৌঁছেও ঝাড়তে থাকি সেখানে উপস্থিত অন্য কারো উপর। বাচ্চার যত্নটা ঠিক মতো নিতে পারিনি, বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম, এর মধ্যে হয়তো কোনো কারণে কোনো না কোনোভাবে অনিয়ম হয়েছে বাচ্চার কোনো ব্যাপারে। সেই অপরাধ বোধে ঘরের সবার উপর তখন মেজাজ দেখাতে থাকি। সাথে যে কারণে বা যার কারণে অনিয়ম হলো তার উপরও মেজাজ দেখাতে থাকি। বাচ্চাকে হয়তো অনেক রেগে গিয়ে বকা দিয়েছি, সেই খারাপ লাগা থেকে বাচ্চার উপর আরো এক দফা বেশি মেজাজ গরম করতে থাকি। অনেক সময়ই বাচ্চা ভুল করেছে সেই কারণে বিরক্ত না হয়ে কেন সে মেজাজ খারাপ হওয়ার মতো একটা কাজ করলো সেই কারণে আরো বেশি মাথা গরম করি। বুয়া কাজে আসেনি, সব কাজ আমাকেই করতে হবে। কোনো কোনো কাজ হয়তো আমার করতে ভালো লাগে না বা আমি আসলে পারি না সেটা করতে, বুয়ার উপর তখন প্রচন্ড মেজাজ দেখায়। সেই রাগে তখন বাসার সবাইকেও মেজাজ দেখাতে থাকে, পাশাপাশি তাদের কাছ থেকেও আমরা সাহায্য আশা করতে থাকি মনে মনে। আর তারা বুঝতে না পারলে তাদের উপর তখন আরো বেশি করে রাগ প্রকাশ করি। সেই মেজাজ তখন এক এক করে মনে করিয়ে দিতে থাকে জীবনে কার জন্য কি করলাম আর কি পেলাম সেই সব হিসেবের কথা। সব রকম প্রাপ্তি ভুলে গিয়ে মনের ভেতর ছুটাছুটি করতে থাকে তখন সব অপ্রাপ্তিগুলো। আর এভাবেই মেজাজ আমাদের মনের সব শান্তিকে উধাও করে দিতে থাকে একের পর এক। এই মেজাজ এক আজগুবি অংশ আমাদের মস্তিষ্কের। কেন যে মানুষের ভেতরে মেজাজ দেয়া হয়েছে কে জানে। এখন যে কারণেই দিয়েছে আমাকে তো তা আয়ত্ত করতে জানতে হবে। আগে তো একেবারেই পারতাম না, কিন্তু আজকাল খুব চেষ্টা করি অতিরিক্ত মেজাজকে আয়ত্ত করতে, নিজের নিয়ন্ত্রণে রাখতে। পুরোপুরি হয়তো পারি না, তবে চেষ্টা করি। আমি খেয়াল করেছি মেজাজ খারাপ হলে তখন কি থেকে যেন কি হয়ে যায়, একেবারে মাথা গরম হয়ে যায়। একটু আগের মিষ্টভাষী আমিটা কেমন করে যেন অগ্নিমূর্তি হয়ে যায়। মিষ্টি হাসির বদলে নাক থেকে গরম ধোঁয়া বেরোতে থাকে, মাথার তালুটাও তপ তপ করতে থাকে, আর শরীরের সমস্ত রক্ত গরম হয়ে কেমন যেন ঠিকরে বেরোতে চায় মাথার তালু দিয়ে। কাউকে খুব কষ্ট দিয়ে কিছু না বলা পর্যন্ত সেই মেজাজ কমতে চায় না কিছুতেই। সে এক বিচ্ছিরি অবস্থা। কারো কারো অবস্থা তো হয় আমার চাইতেও ভয়াবহ রকমের। মেজাজ খারাপের সময় কেউ কেউ মোবাইল ছুঁড়ে ফেলে, হাতের কাছে যা পায় তাই ভেঙে ফেলে, কেউ ঘর থেকে বেরিয়ে যায়, কেউ মারধর না করে রাগ কমাতেই পারে না, কেউ কেউ হয়তোবা এর চাইতেও আরো অনেক ভয়ঙ্কর কাজ বা বাজে কিছু করে বসে। সেই তুলনায় আমার রাগ তো কিছুই না। তবে এটা বুঝি এই রাগটা কিন্তু আমাদের আসলে কোনো কাজেই আসে না, বরং এই রাগের কারণে আমাদের কাজগুলো আরো দেরি হয়ে যায়। যে কাজটা বুঝিয়ে বললে হয়তো সহজেই হয়ে যেতে পারত, সেই কাজটাই তখন অত সহজে আর হয় না। আর রাগ দেখে ভয়ে যে কাজটা করে দেয় সেও তখন আর অত মন দিয়ে ভালোবেসে কাজটা করে না। আমার মনে আছে ছোটবেলায় আমার একজন অঙ্কের স্যার ছিলেন। সেই স্যার যেদিন আমাকে ঠান্ডা মাথায় অঙ্ক করাতেন, বোঝাতেন,
সেদিন আমি সব অঙ্ক সহজেই বুঝতে পারতাম। কিন্তু যেই না উনি রেগে যেতেন, অমনি কোনোভাবেই তিনি আমার মাথায় আর অঙ্ক ঢুকাতে পারতেনই না। আমি তখন শুধু অসহায় চোখে তার মেজাজ দেখতে থাকতাম। মেজাজ খারাপের সময় তার করা অঙ্গভঙ্গি দেখতাম, ভ্রু কুচকানো, চোখ রাঙানো, এসবের দিকেই শুধু হা করে তাকিয়ে থাকতাম। উনি কি বলছেন বা কি বোঝাচ্ছেন সেদিকে আমার একেবারেই কোনো মনোযোগ থাকতো না তখন। আর তাই আমি সেদিন অঙ্ক কিছুই বুঝতে পারতাম না। ব্যাপারটা আসলে খুবই স্পষ্ট। আমাদের ক্ষুধা লাগলে আমরা যেমন সহ্য করি, অতিরিক্ত ঘুম লাগলেও যেমন প্রয়োজনে না ঘুমিয়ে জেগে থাকি, প্রচণ্ড মন খারাপের সময় যেমন কান্নাকে সবার কাছ থেকে চেপে রাখি, ঠিক তেমনি রাগটাকেও আমাদের আয়ত্ত করতে জানতে হবে, অন্তত তা করার চেষ্টা করতে হবে। তা না হলে সহজ কাজটুকু কঠিন হয়ে যাবে অনেক অনেক বেশি, আর মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতাও হারাতে থাকবে তত বেশি। তাছাড়া কথায় আছে জানেন তো, রেগে গেলেন তো হেরে গেলেন। ফুরফুরে ভালো মেজাজে ভালো কাটুক সবার সময়।